সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। নমস্কার, আমি শ্রী তুষার। তো আজকের দিনে আমার কাছে বহু ক্লায়েন্ট আসে, বহু দাদা দিদি সবাই আসেন। তো চেম্বারে আসলে তাদের কাছে কমন একটা ব্যাপার আছে, কমন একটা সমস্যা আছে যে দাদা আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসি, আমার 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 ছেলেকে ছোটবেলা থেকে দেখে আসি, সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু যত বয়স বাড়ছে ততক্ষণ দিন দিন তার অবাধ্য হয়ে যাচ্ছে, তার সমস্যা বাড়ছে, নানান খারাপ সঙ্গদোষ হয়ে যাচ্ছে, পড়াশোনা করতে চাইছে না। বাবা মা আমরা যদি কিছু বলতে চাই তো আমাদের কথা তো শুনছেই না, প্লাস আমাদের সাথে মানসিকভাবে কিন্তু একটা দ্বন্দ্ব লেগে থাকছে। তো এই রকমের সমস্যা যাদের আছেন, আজকের প্রোগ্রামটা ঠিক তাদের জন্য, সেই সকল বাবা মার জন্য আজকের প্রোগ্রাম। অবাধ্য সন্তান, তো সবার প্রথম আমি সবসময় কিন্তু পয়েন্ট নিয়ে আলোচনা করি। তো আমি তিন রকম ভাবে আলোচনা করি, কিন্তু আমার যারা প্রোগ্রাম দীর্ঘদিন ধরে দেখছেন তারা জানতে পারবেন যে আমি কিন্তু জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্র তিনটে নিয়েই বিচার করি। তার মধ্যে অবাধ্য সন্তান দেখতে গেলে আপনাকে সবার প্রথম গ্রহগত দিকের আমি বিচারটা বলছি। তো গ্রহগত দিকে ঢুকতে গেলে সবার প্রথম চন্দ্রকে নিয়ে টানতে হবে এখানে। যদি আপনার সন্তানের চন্দ্র রিলেটেড কোনো সমস্যা থাকে, চন্দ্র কোনো দুর্বল জায়গায় আছে, চন্দ্র কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্টি আছে, চন্দ্র কোনো নিচস্থ জায়গায় বসে আছে, তাহলে কিন্তু আপনার সন্তান অবাধ্য হয়ে যাবে। যখনই চন্দ্র ডিস্টার্ব থাকবে আপনার সন্তান অবাধ্য হতে বাধ্য। চন্দ্র মনকে কন্ট্রোল করে, যার মন ঠিক থাকবে না, যার মন দুর্বল থাকবে, তার কিন্তু কোনো ডিসিশন নিতে পারবে না, সে কিন্তু কোনো রকম ভাবে ডিসিশন নিতে পারবে না। তার কাছে ভালো ডিসিশন হোক খারাপ ডিসিশন সব একই, মাথার উপর থেকে বেরিয়ে যাবে। তো চন্দ্র রিলেটেড প্রবলেমের জন্য এরকম বেশ কিছু সমস্যা হয়, সন্তান অবাধ্য। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে বুধ, বুধের ডিস্টার্ব থাকলেও কিন্তু অনেক সময় দেখা যায়, এইটাও অনেকে জানবেন যে 17-18 বছরের বাচ্চারা, 17-18 বছরের একটা পর্যাপ্ত সন্তানেরা আছে, কি করছে ক্রমাগত, মানে বয়সটা বাড়ছে, তাদের মধ্যে ম্যাচুরিটি আসছে না, তাদের কি বাচ্চা বাচ্চা স্বভাবের হয়। দেখা যাচ্ছে তার 20 বছর 21 বছর বয়স, কিন্তু তার স্বভাবটা ওই 13 বছর 14 বছরের ছোট ছোট বাচ্চাদের মতন, 8-10 বছরের বাচ্চাদের মতন। তো কেন এই সমস্যা হয়? সে জীবনে কোনোভাবে সিরিয়াস হতে পারছে না, তার কারণ কিন্তু এই বুধ। বুধ যদি দুর্বল থাকে, বুধ যদি পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে বা নিচস্থ জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু এই সমস্যা হয়। দেখা যাচ্ছে আমরা জন্মছকে জানি অনেকে রবি বুধে বোধাদিত্য যোগ হয়। রবি বুধে বোধাদিত্য যোগ মানে সন্তান পড়াশোনার দিক থেকে বা কর্মের দিকে খুব ভালো উঁচু জায়গায় যেতে পারে, কিন্তু রবি সেখানে পজিটিভ আছে, কিন্তু বুধ যদি কোনো দুর্বল থাকে তাহলে কিন্তু এই সমস্যা হবে, বোধাদিত্য যোগ প্রপার হয় না। তো দেখে নেবো কে আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি রাজু মন্ডল বলছিলাম বালিগঞ্জ থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবেন? দাদা আমার ছেলের বিষয়ে জানবো। আমার ছেলেকে তো আমি অনেক জায়গায় নিয়ে গেছি, হ্যাঁ, না মুখটা পড়িয়ে দেখেছি, 1 মাস ঠিক আছে, তারপর আমার ছেলে সেসবগুলো খুলে ফেলে দিয়ে আবার যেমন ছেলে তেমন হয়ে গেছে, মানে অবাধ্য সন্তান, আমার কথাই নিচ্ছে না। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থটা বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1991, 12/6/1991। আচ্ছা, 12/6/1991। আর টাইমটা? রাত 10টা 5। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে, কোথায়? দাদা বালিগঞ্জ হসপিটালে। আচ্ছা, বালিগঞ্জ। 1 মিনিট। আচ্ছা, আপনার ছেলের কি তুলা রাশি? হ্যাঁ 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 দাদা। তুলা রাশি, মিথুন লগ্ন। তো শুনতে থাকুন, দেখুন আপনার সন্তানের কিন্তু যতই রেমেডি দেন, হ্যাঁ, এর কিন্তু সবার প্রথম চন্দ্র রিলেটেড প্রবলেম আছে। আপনি যে ক্ষেত্রে বললেন যে এর মুক্তা পড়িয়েছেন বা পান্না পড়িয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে করতে চাইছেন, এর কিন্তু মঙ্গল একটু নেগেটিভ আছে, উগ্র মেজাজের থাকবে, এর বদ বুদ্ধি বেশি থাকবে। একদম একদম দাদা, এর বদ বুদ্ধি বেশি থাকে, আপনি কোন রকম কোন রেমেডি দিলে কিন্তু কাজ হবে না। তো যারা এই ধরনের সমস্যায় আছেন, শুধু এই ফোনটা করে কিন্তু আজকে খুব একটা দুর্দান্ত ব্যাপার আলোচনা হলো। যেমন দেখুন, এনার সন্তানকে ইনি প্রচুর রকম ভাবে রেমেডি দিয়েছে, পান্না পড়িয়েছে, মুক্তা পড়িয়েছে, কিন্তু সে রাখতে চাইছে না। কেন রাখতে চাইছে না?
শুধু চন্দ্র আর বুধের ডিস্টার্ব নয়, মঙ্গলেরও ডিস্টার্ব আছে, যার কারণে কি হচ্ছে, সে কোনো কিছু ধারণ করতে চাইবে না। তো এই ধরনের সমস্যা যাদের আছে, তো সেক্ষেত্রে দেখতে হবে, তখন কোনো রেমিডির ওপর ভিত্তিহীন থাকবেন না। তন্ত্রের এক বিশেষ ক্রিয়া আছে, চালান ক্রিয়া, আর যা একমাত্র কলকাতার বুকে আমিই করি। আমার গুরু আমাকে শিখিয়েছে। অনেকে আছে কামাখ্যা তন্ত্রে কাজ করে, অনেকে আছে শ্মশান তন্ত্রে কাজ করে, আমি কিন্তু চালান ক্রিয়া দ্বারা কাজ করে থাকি। আপনার যে সমস্যাটা, আপনার ছেলের যে এরকম সমস্যা হচ্ছে, আপনি একটাবার পারলে যোগাযোগ করুন চেম্বারে। আপনি বালিগঞ্জে থাকেন বলছেন, আপনি কালীঘাট পেয়ে যাবেন আমাকে প্রত্যেক বৃহস্পতিবার। এটা কি প্রত্যেক বৃহস্পতিবার চলে আসবেন, একটাবার ফোন করে চলে আসবেন। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, এই ধরনের সমস্যায় যারা আছেন, আপনার সন্তানকে রেমিডি দিতে চাইছেন, রেমিডি পড়াতে চাইছেন, কিন্তু পড়িয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে সে রেমিডি রাখছে না, হয় কোথাও ফেলে দিয়ে আসছে বা খুলে ফেলে দিচ্ছে, দেওয়ার পরে বাড়িতে এসে বলছে হারিয়ে গেছে, কিন্তু সে ইচ্ছা করেই খুলে ফেলেছে। তো যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোনো রকম ভাবে রেমিডি দিতে পারছেন, একটিবার আমার সাথে যোগাযোগ করবেন, গ্যারেন্টি সহকারে আমি বলছি, আপনার সন্তানকে আপনার হাতের কন্ট্রোলে এনে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, যারা অন টিভি মিডিয়ার সামনে বলে যাচ্ছি, একমাত্র পশ্চিমবাংলার বুকে কিন্তু চালান ক্রিয়া দ্বারা আমি বিশেষ করে কাজ করে থাকি। আপনি অনেকের মুখে শুনবেন, আমি বারবার বলছি, অনেকের মুখে শুনবেন অনেক ক্রিয়া, কিন্তু চালান ক্রিয়া খুব কম করে। চালান ক্রিয়া একমাত্র এমন ক্রিয়া যা কিন্তু কোনো ধারণ করতে লাগে না, কোনো রকম কিছু খাওয়াতে লাগে না, কিছু পড়াতে লাগে না। সময় নিয়ে আসবেন আপনি আমার কাছে, কাজ করব আমি, সমাধান হবে আপনার। আর আমার প্রত্যেক ক্রিয়া কিন্তু আমি তারাপীঠ শ্মশানে প্রপার বসে কাজ করি। ভাবুন, যেই তারাপীঠ শ্মশানে স্বয়ং মা তারা বামাখ্যাপাকে দর্শন দিয়েছিল, সেই শ্মশানে বসেই যজ্ঞের মাধ্যমে আপনার কাজ হবে। যেখানে মা তারা স্বয়ং দর্শন দিয়েছিল বামাখ্যাপাকে, সেই শ্মশানে বসে আপনার কাজ হবে। তাহলে আপনার কাজের কতটা মানে ভালো পরিমাণের রেজাল্ট আপনি পাবেন। আমরা মুখে বলি না, লিখিত গ্যারেন্টি দিয়ে কাজ করে থাকি। আর আমরা ওই লিখিত গ্যারেন্টি এই কারণেই বলছি, দেখুন, আমরা ওই কাজগুলোই ধরি যেই কাজগুলো আমার দ্বারা পসিবল, যা আমি করতে পারবো, যেটা আমার কন্ট্রোলে আছে। আমার কন্ট্রোলের বাইরে যে কাজ থাকে আমি সেই কাজগুলো ধরি না। তো আপনারা বিশেষ ক্ষেত্রে আমি যেটা বলে দিচ্ছি, যে অবাধ্য সন্তান, এটা আমি জ্যোতিষ নিয়ে যেটা আলোচনা করলাম, জন্মছক দেখলে জ্যোতিষগত দিকে বিচার করলে চন্দ্র প্লাস বুধ, তার কিন্তু মঙ্গলেরও একটু ভূমিকা আছে। এটা কিন্তু অবাধ্য সন্তানের একটা দিক। প্লাস আমার দেখতে গেলে, এবার আমি কোথায় যাচ্ছি, বাস্তুগত দিকে দেখতে হবে। আমি আগেও আলোচনা করেছি বাস্তু নিয়ে অনেক, আমি শুধু বাস্তুর শটের ওপর দিয়ে বলে চলে যাচ্ছি। বাস্তুতে 3 রকম ভাবে দোষ হয়। একটা আগে থেকে হয়ে আছে, একটা আপনার নিজ কর্ম দ্বারা হয়ে আছে, আর একটা কেউ তৈরি করে দিল। আপনার শত্রু, আপনার রিলেটিভ আপনার বাস্তুতে কোনো ক্ষতি করে দিল, তা দ্বারাও কিন্তু অবাধ্য সন্তান হয়। দেখা যায় অনেক ক্ষেত্রে সন্তান হচ্ছে না, দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই বাস্তুগত দিকের একটা সমস্যা থাকে। তো দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার, আমি বাগনান থেকে পঙ্কজ দত্ত বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 29/10/1993। 1993, 29/10। আচ্ছা, আপনার সময়টা? দুপুর 1:30। দুপুর 1:30। আর প্লেস, আপনার প্লেসটা কোথায় আছে? আমি বাগনান বললাম। বাগনানি। আচ্ছা, আপনার 29শে অক্টোবর, তাই তো? 29শে অক্টোবর। আচ্ছা, আপনার কি মেষ রাশি? হ্যাঁ। মেষ রাশি, মীন লগ্ন, রাশি স্বামী মঙ্গল। তো দেখুন, আপনার কি কি ব্যাপারে সমস্যা আছে, কি জানতে চান আপনার ব্যাপারে বলুন। ক্যারিয়ার সম্বন্ধে। হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে। আচ্ছা, কেরিয়ার সম্বন্ধে জানতে চান। দেখুন, এই মুহূর্তে কিন্তু আপনার রবির পজিশন খুব একটা ভালো নেই, প্লাস মঙ্গল এখানে কানেক্টেড আছে, মাঙ্গলিকের একটা ব্যাপার দেখা যাচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, আপনার কিন্তু লগ্ন থেকে অষ্টমে মঙ্গল আছে। তো মাঙ্গলিক আপনার কিন্তু প্রপার, আপনার বিবাহিত, আপনি বিবাহিত?
হ্যাঁ বিবাহিত। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক কেমন, ভালো না ঝামেলা অশান্তি হয়? না, প্রচুর ঝামেলা হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মাঙ্গলিকের একটা দিক। আপনার অষ্টম ঘরে মঙ্গল, কিন্তু সেখানে একটু বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে বলে আপনি বেঁচে যাচ্ছেন। আপনার বৃহস্পতিটা একটু পজিটিভ, যেখানে আপনি হয়তো জানেন মাঙ্গলিক সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে, তো অষ্টম ঘরের মাঙ্গলিকটাকে সব থেকে প্রপার মাঙ্গলিক হিসাবে ধরা হয়। মারক মাঙ্গলিক বলা হয় আমাদের জ্যোতিষ ভাষায়, মারক মাঙ্গলিক বলা হয়। তো এই মাঙ্গলিক থাকলে কিন্তু মানে সম্পর্কটা পুরো বিচ্ছেদের দিকে চলে যায়। তো এনার ক্ষেত্রে কিন্তু এই দাদাভাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার বৃহস্পতির পজিশনটা একটু ভালো আছে, যার কারণে মাঙ্গলিকের প্রপার নেগেটিভটা পাচ্ছে না, কিন্তু মাঙ্গলিকের একটা ডিসিশন পাবে। আপনার কি একাধিক কর্মের জায়গা পরিবর্তন হচ্ছে? হ্যাঁ বলুন। আপনার কর্মের জায়গা কি পরপর পরিবর্তন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, এটাই হচ্ছে মাঙ্গলিকের দিক। কোন কর্মের জায়গায় আপনি স্থিতিশীল হতে পারবেন না। আপনার একের পর এক কর্মজীবন আসবে এবং আপনি এক জায়গায় স্থায়িত্বভাবে কাজ করতে পারবেন না এই মাঙ্গলিকের জন্য। প্লাস রবি আপনার একটু ডিস্টার্ব আছে, মানে যে রবি কি করায়, নাম যশ খ্যাতি করায়, তো রবি আপনার ডিস্টার্ব আছে। তো আপনি যতই কাজ করুন, মনে করুন আপনি আপনার তরফ থেকে 100% দিচ্ছেন, কিন্তু আপনি রেজাল্ট পাবেন 20%। এটা আপনার রবির একটা ডিস্টার্ব আছে, প্লাস মাঙ্গলিক। আপনি যে কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনার জন্মছকটা পুরোভাবে বিচার করিয়ে প্রতিকারটা করিয়ে নেবেন। মাঙ্গলিক দোষটার একটা প্রতিকার করাবেন, প্লাস রবির একটু প্রতিকার করা দরকার। চাইলে পারলে একবার আমার সাথে চেম্বারে যোগাযোগ করবেন। ওকে দাদা, ঠিক আছে। তো যেই ব্যাপারে আলোচনা করছিলাম, এনার যে সমস্যা, এই সমস্যাগুলি কিন্তু মাঙ্গলিক থাকলে যে শুধু আমরা জানি যে বিবাহ ক্ষেত্রে সমস্যা, এটা কিন্তু নয়। তার কর্মজীবন, তার সম্পর্কের দিক, সব দিকে কিন্তু প্রবল পরিমাণে সমস্যা হয়। তো আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম বাস্তুর দিকটা নিয়ে, বাস্তুতে টোটাল 3 প্রকার দোষ আছে। আমি বললাম যে একটা কর্ম দ্বারা হয়, একটা আগে থেকে হয়ে আছে, আর একটা কেউ তৈরি করে দিয়েছে। সে কারণে অবাধ্য সন্তানের দিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার দিক আছে, প্লাস আপনার শত্রু দ্বারা আপনার শত্রুতে ক্ষতি করে দিয়েছে। বাস্তুতে কিন্তু ক্রমাগত একবার ক্ষতি করা হলে তার নেগেটিভিটি বাড়ে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে যদি নতুন কোনো বিবাহ হয় সেই বাড়িতে। মনে করুন তন্ত্র দ্বারা কোনো বাস্তুতে সমস্যা হয়েছে বা আগে থেকেই কোনো বাস্তুতে সমস্যা হয়ে আছে, সেই ক্ষেত্রে নতুন বিবাহিত স্বামী স্ত্রী যদি সেই স্থানে বসবাস করে, তাদের কিন্তু সম্পর্ক ঠিক থাকবে না, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। আর বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন বিবাহিত জীবন 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে সম্পর্কটা ভাঙন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তাদের দুজনের জন্মছক বিচার করে না তার মাঙ্গলিক আছে, না কোনো গ্রহগত ডিস্টার্ব আছে, কিন্তু তারপরেও কোনো না কোনো জায়গায় আমরা সঠিক বিচার করি না। কেন করি না? আমরা খুব কম সময়ের পিছনে ছুটছি, আমরা সময় কমে বেশি জানতে চাইছি, সেটা কখনোই সম্ভব হয় না। আপনার হাতে সময় আছে, আপনি আপনার ব্যাপারে জানতে চান, তো আপনার কাছে সময় নিয়ে ধৈর্য ধরে আসতে হবে, বিশ্বাস রেখে আসতে হবে। আমি শুধু আপনার জন্মগত দিক বিচার করলাম, করে আপনাকে রেমেডি দিলাম, আপনার রেমেডি কাজ হচ্ছে না, কারণ আপনি যে বাস্তুতে দেখেন সেই বাস্তুর সমস্যা আছে। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতে সমস্যা আছে, আপনি হাজার হাজার টাকা রেমেডি করছেন, কাজ করে না, করবেও না। যত সময় না বাস্তুর প্রতিকার হচ্ছে তত সময় কোনো কাজ হবে না। তন্ত্র দিক দেখা যাচ্ছে, তন্ত্র দিকে কেমন, আপনার কোনো শত্রু বা আপনার কোনো রিলেটিভ জমি সংক্রান্ত দিক নিয়ে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করে দিয়েছে, তারপরে আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, কোনো রকম ভাবে বেরোতে পারছেন না। অনেকে আছে দেখা যাচ্ছে টিভি মিডিয়া এইসব কথা বলা উচিত না, আপনার নিজের ভাই আপনার ওপর ক্ষতি করেছে, আপনার নিজের ছেলে আপনার ওপর ক্ষতি করছে, বা আপনার নিজের বৌমা আপনার ওপর ক্ষতি করছে, আপনি কল্পনাও করতে পারছেন না। আমি বারবার বললাম, সেদিনও আমার কাছে এক দিদিভাই এসেছিল, এক দিদিভাই ফোন করেছে, আমি যেহেতু ওনার কাজটা করিনি, নেগেটিভ কাজ, তো উনি নিজের দাদার নিজের দাদার আর বৌদির সম্পর্কটাকে বিচ্ছেদ করানোর জন্য আমার কাছে এসেছে। আমি কিন্তু এইসব কাজ করি না, আমি সেই সব কাজই করি যেই সব কাজ আমার দ্বারা সম্ভব, আমার গুরুর আদেশ, যেটা আমার দ্বারা সম্ভব পজিটিভ কাজ, যেটা আমার দ্বারা যদি কারোর ভালো হয় সেই কর্মই কিন্তু আমি করে থাকি। আমার দ্বারা কারোর ক্ষতি হচ্ছে সেই কাজ আমি করি না, দরকার নেই, আমার কাছে আসার প্রয়োজন নেই, আমার কাছে তাদের আসতে হবে না। যারা এই ধরনের সমস্যার জন্য আসছেন যে অন্য কারোর ক্ষতি করে আপনি নিজে ভালো থাকবেন, আমার কাছে আসবেন না। প্রপার আমি যে কাজ করি প্রপার গাইডলাইন হিসাবে দেখে আমি কাজ করি। আমার গুরু সবসময় বলেছে
যে যেই কাজটাই তুমি করবে, তোমার দ্বারা যদি সামর্থ্য হয় যে সেই কাজটা কমপ্লিট করে তুমি তৈরি করে তাকে দিতে পারবে, তবেই সেই কাজ করো, নচেত তুমি সেই কাজ বাদ দিয়ে দাও। তো দেখে নেবো কে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন? আমি বলছিলাম বালুরঘাট থেকে। বালুরঘাট থেকে কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানবো। আপনার নাম? আমার নাম হলো অমিত দাস। আচ্ছা, ডেট অফ বার্থ টাইমটা একটু বলবেন। 22শে ডিসেম্বর 22শে ডিসেম্বর, সালটা? 1989। 1989। টাইমটা? টাইম হলো 10টা বেজে 15 মিনিট, ওটা হবে সকাল। সকাল 10টা বেজে 15 মিনিট। আচ্ছা, জন্মস্থান হলো কলকাতায়। কলকাতা। আচ্ছা, আপনি আপনার কি কি বিষয়ে জানতে চান বলুন। আমি চাইছি আমার মানে বিয়েটা হবে কিনা। আচ্ছা, আপনি আপনার বিবাহিত ব্যাপারে জানতে চান। আপনার বয়স, এজটা হচ্ছে, এজটা একটু বেশি হয়ে গেছে। আপনি একটা জিনিস আমাকে বলুন, এর আগেও তো আপনার হিসাবে তো আপনার বিয়ে হয়ে যাওয়ার যোগ ছিল, কারণ আপনার যে সমস্যাটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রপার মাঙ্গলিক নয়, আপনার কিন্তু অঙ্গারক যোগের একটা ব্যাপার দেখা যাচ্ছে। মঙ্গল রাহুর একটা ব্যাপার দেখা যাচ্ছে। এমনি একটা বিয়ে হতে গিয়ে একটা মানে কেটে গেছে, তারপর থেকে আর। ওটাই বলছি, আপনার বিয়ের ডেট ফিক্স হয়ে যাবে, সেখান থেকে আপনার বিয়ে ভেঙে যাবে, এবং আপনার কর্মের জায়গা একাধিকবার পরিবর্তন হবে, আপনি কোনো কর্মে স্থিতিশীল হতে পারবেন না। এটা হচ্ছে তো আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। আর আপনার বিশেষ করে টেকনিক্যাল দিকের কাজ কাজ হতে পারে। মঙ্গল ওখানে নেগেটিভ থাকলেও একটু পজিটিভ দেবে। অঙ্গারক যোগ যতই থাক, একটু তোমার প্লাসে মাইনাসে যেরকম হয়, একটুখানি তোমার প্লাসও দেবে সাথে মাইনাসও দেবে। হ্যাঁ, এখন আপনার যে সমস্যা হচ্ছে, এই সমস্যার থেকে সমাধান পেতে গেলে আপনার ডেট, জন্মছকটা প্রপারলি ভাবে একটু বিচার করতে হবে, করে তারপরে জ্যোতিষগত দিক ও তন্ত্রগত দিকে বিচারটা প্রপারলি করতে হবে, করে তারপরে রেমেডি কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে বলা যাবে। বলছি আর একটা ব্যাপার, যেটা আমি কিন্তু টিভির সামনে বলতে চাইছি না, ক্যামেরার সামনে, কিন্তু প্রপারলি ভাবে তুমি একটু ভাবো, তোমার কোনো নিজের লোক দ্বারা, তোমার কোনো নিজের লোক দ্বারা, তোমার কিন্তু তন্ত্রের এমন কিছু ক্রিয়া করে তোমার কিন্তু বিয়েটাকে আটকে দিয়েছে। হ্যাঁ, সে বিয়েটাকে বাধার একটা জায়গা তৈরি করে দিয়েছে, যার কারণে কিন্তু তুমি যতই রেমেডি করো, তোমার কিন্তু বিয়ের দিকের ব্যাপারটা কিন্তু আসবে না। মানে বিয়ে ঠিক হয়ে যাবে, সেই জায়গাটা থেকে কিন্তু প্রপারলি ভেঙে যাওয়ার একটা দিক আছে। হ্যাঁ, কোনো সম্পর্কে যেতে চাইলেও যেতে পারবে না। একবার এমনি হয়েছে, মানে বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে। হ্যাঁ, এটাই কারণ তোমার শুধু জ্যোতিষগত, তোমার কুষ্টিতে দেখা যাচ্ছে তেমন কোনো সমস্যা নেই, শুধু অঙ্গারক যোগের একটা ব্যাপার আছে, অঙ্গারক দোষের একটা ব্যাপার আছে, প্লাস তোমার কিন্তু তন্ত্রগত দিকের একটা বিশেষ ক্ষতি করা আছে, বিয়ে বাধার একটা ব্যাপার আছে, এবং সেটা তোমার খুব কাছের লোকই করছে। তুমি চাইলে একটিবার চেম্বারে এসে যোগাযোগ করো, বা ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিককে দিয়ে প্রতিকারটা করিয়ে নেবে। বলছি আমি বালুরঘাট থেকে কোথায় পাবো আপনাকে? কালীঘাট পেয়ে যাবে। উত্তরবঙ্গে আমি বসি, তুমি আমাকে মালদাতে পেয়ে যাবে। আচ্ছা, বালুরঘাট আমি বলছি বালিঘাট, ঠিক আছে, আপনি আমাকে মালদাতে পেয়ে যাবেন। হ্যাঁ, প্রত্যেক মাসে আমি 15 থেকে 20 তারিখের মধ্যে মালদাতে থাকি। আসার আগে একটিবার কন্ট্যাক্ট করে নেবে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আমি কিন্তু বারবার বলি, তন্ত্র এমন এক জিনিস যা কিন্তু আপনার জীবনকে ছাড়খাড় করে দিতে পারে, এবং আপনার জীবনকে নিচু থেকে উঁচু জায়গাও তুলে দিতে পারে। তন্ত্র যেমন কাউকে মারতেও পারে, তেমন কাউকে বাঁচাতেও পারে। আমরা বাঁচানোর কাজ করে থাকি, সেটা যে কোনোভাবেই আপনাকে মারুক না কেন, আপনার কর্মের জায়গা বেঁধে দিক, আপনার শারীরিক দিকে অসুস্থ করে দিক, বা আপনার যে কোনো সমস্যা করুক, সেই দিক থেকে কিন্তু বাঁচানোর দায়িত্ব আমার। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? স্যার আমি একটু বনগা থেকে বলছিলাম। আচ্ছা, আমি একটি বিষয় জানতে চাইছিলাম। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অভয়চরণ দাস। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ টাইমটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 15/3/1992। 1992, 15/3। 15/3 আচ্ছা রাত্রে 8টা 37 মিনিটে জন্ম। আচ্ছা, বনগা চাঁদপাড়া। বনগা চাঁদপাড়া।
আচ্ছা, আপনি আপনার কি কি বিষয়ে জানতে চান? স্যার আমার একটা মুদিখানা দোকান ছিল। আচ্ছা আজ থেকে 6 মাস আগে পর্যন্ত আমার মুদিখানা দোকানে 3টে ওয়ার্কার ছিল। তো আজকের দিনে এসে একজন কাজের লোক আছে শুধু, আর সারাদিনে মাছি তাড়ানোর মতো অবস্থা। আচ্ছা তো এত দীর্ঘদিনের আমার বাবার ব্যবসা আমি করছিলাম, হঠাৎ করে ব্যবসাটা থমকে যাওয়ার কারণটা মানে আপনাদের বংশ পরম্পরায় ব্যবসা? একদম, মানে এটা আমার ঠাকুরদা করতো আগে, তারপরে বাবা করতো, বাবা একটু বড় করেছে, বাবা সেই ব্যবসাটা আমি চালাচ্ছি। আচ্ছা শুনতে থাকুন। আপনার কিন্তু জন্মছক অনুযায়ী কোনো সমস্যাগ্রস্ত দিক নেই, আপনার কিন্তু বিজনেস খুব ভালো হবে। আপনি যে মুদিখানার ব্যবসা করছেন এ তো তুখার চলার কথা, কারণ আপনার এখন বৃহস্পতির দশা চলছে। একদম, এটা অনেকে বলেছে যে আমার বৃহস্পতি মহাদেবে চলছে। কিন্তু এই যদি এটা জ্যোতিষগত দিকে বিচার করা হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যার দিক নেই। আপনি একবার ভাবুন, আপনার বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি কি অর্থ দেয়, প্লাস এই বৃহস্পতির দশা চলাকালীন আপনার ব্যবসার এই করুণ পরিস্থিতি, তার মানে আপনার উপর তন্ত্র প্রয়োগ করে আপনার ব্যবসার জায়গাটাকে ক্ষতি করা আছে, বা আপনার এমন কিছু করে দেওয়া আছে, আপনার ব্যবসাটাকে বেঁধে দেওয়া আছে। আপনি এই ব্যবসা নয় অন্য কোনো ব্যবসা করলেও আপনার চলবে না এই সময়ে। এবং আপনি দেখুন এটা বেশ কিছুদিন, মানে আপনি এটা কতদিন ধরে ফিল করতে পারছেন? এটা আমি ফিল করছি মোটামুটি 6 থেকে 7 মাস, কিন্তু মাঝখানে একটা ব্যাপার, আমার দোকান থেকে মোটামুটি 100 মিটার দূরে একটা দোকান আছে। আমার যত পার্মানেন্ট যে কাস্টমার গুলো ছিল তারাও দেখছি সেই দোকানে সব চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই একটা দিক। আপনার প্রতিবেশী যার সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই বন্ধু কিন্তু আপনার দোকানে আসবে না, মুখটা ঘুরিয়ে সেই পাশের দোকানে চলে যাবে। স্যার কি বলেছেন, একদম এরকমই করছে, একদম এরকম। এটাই হচ্ছে তন্ত্র দ্বারা আপনাকে আপনার আপনার ব্যবসার জায়গাটাকে বা আপনার কর্মের জায়গাটাকে বেঁধে দেওয়া আছে। আপনি কোথায় থাকেন? চাঁদপাড়া। স্যার কি করে সমাধান পাবো? সমস্যার সমাধান আমার কাছে আসলে অবশ্যই পাবেন, নিঃসন্দেহে। আপনি চাঁদপাড়ায় থাকেন মানে আমাকে চাকদা পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার বা কৃষ্ণনগর। আপনি একটিবার আমার সাথে যোগাযোগ করে নেবেন, আপনার এই সমস্যার থেকে সমাধান আমি করে দেবো, কোনো চিন্তা নেই। আপনার ব্যবসা আবার আগের মতন চলবে। অবশ্যই আমি আপনার কাছে দেখা করবো। অবশ্যই চলে আসুন একবার। এই হচ্ছে ব্যাপার। দেখুন আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিক আমি কি বললাম, জ্যোতিষতন্ত্র বাস্তু 3টে দিকে বিচার করতে হবে। যে দাদাভাই ফোন করেছিল, ভাবুন এনার কি করুণ পরিস্থিতি। একটা ব্যবসা ওনার দাদু চালাতো, তারপরে ওনার বাবা করতো, বাবার বড় করেছে, তারপরে ইনি নিজে চালাচ্ছে, মানে অ্যাকচুয়ালি বংশ পরম্পরায় একটা ব্যবসার ধার চলে এসেছে। সেই ব্যবসাটা কিন্তু এমন কোন শত্রু আছে যে সেই ব্যবসার জায়গাটা বা সেই কর্মের জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে। ভাবুন মানুষ কি ধরনের মানুষ আছে পৃথিবীতে, তার কোনো মানে সে তো কারোর ক্ষতি করেনি, সে তো তার মতন ব্যবসা করে চালাচ্ছিল। তো এরকম আপনার শত্রু আপনার ঘরের লোক হতে পারে, আপনার নিজের লোক হতে পারে, যাকে আপনি শত্রু মনে করেন না সেও আপনার শত্রু হতে পারে। কোনো চিন্তার কোনো কারণ নেই। এই এরকম সমস্যায় যারা পড়ে আছেন আমার সাথে একটিবার যোগাযোগ করবেন। আমি কিন্তু প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ বসে লাইভ কাজ করি। আপনি চাইলে সেখানে প্রেজেন্ট থেকেও কাজ করাতে পারেন, এমনকি আমার সাথে চেম্বারে দেখা করে আপনি আপনার মনের কথা খুলে বলতে পারেন। এবং ফোনে যারা আমার সাথে যোগাযোগ করবেন, যারা সরাসরি কথা বলতে চাইছেন, রাত 10টার পরে কল করবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। নিঃসন্দেহে নিজের ভাই, নিজের দাদা বা নিজের ছেলে মনে করুন আমার কাছে ফোন করুন, নিজের সন্তান সমতুল্য মনে করে আমার কাছে ফোন করুন। আপনার সমস্যার সমাধান কিন্তু আমিই করে দেবো। আমার গুরুর আশীর্বাদ আছে, আমি যেই কাজটা ধরি সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে কোনো ভাওতাবাজি নেই, 2-4 দিনে কাজ হয় না। সময় ধরে আসলে আপনার কাজ, আপনার সমস্যার সমাধান অবশ্যই পাবে। তো বিশেষ করে যারা দূরে থাকেন, আসতে পারবেন না, তাদের জন্য কিন্তু অনলাইনে কাজের ব্যবস্থা আছে। তো যাই হোক, আজকে সময় শেষের পথে, অনেক আলোচনা হলো। নেক্সট কোনো প্রোগ্রামে আবার এই ধরনের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।